বলবীর বল চির উন্নত মামুষের শির নিহারি আমারই নত শির ওই শিখরে হেমাদ্রের। এই একটি কবিতাই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি আখ্যায় বিভূষিত করেছিল। তার কাব্য সাধনা অসংযমের সাধনার নামান্তর মাত্র। তিনি বিরোহী, একাধারে যেমন তিনি বিদ্রোহী তেমনি তিনি বিরোহী। তার ভক্তি সঙ্গীতের তুলনা হয় না। বলা যায় বাংলার ভক্তি সঙ্গীতের জগতে এক নতুন জোয়ার এনেছিলেন কাজী নজরুল ইসলাম। অনিবার্যভাবেই এই ভক্তি সঙ্গীতের মধ্যে এসে পড়েছে শ্যামা সঙ্গীত। কাজী নজরুলের জীবনের প্রথম পর্বে যখন তিনি প্রথম যৌবনে পা বাড়িয়েছেন, তখন তিনি মাঝে মাঝেই ছুটে গেছেন তারাপীঠে তারা মায়ের দর্শন করতে। তারা মাকে শুনিয়েছেন বিচিত্র সব শ্যামা সঙ্গীত, আর ছুটে গেছেন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছেই একটু সান্নিধ্য পেতে, খুঁজে নিতেই প্রাণের শান্তিটুকু। জীবনের এক শোকপ্রহত মুহূর্ত। কাজী নজরুলের জ্যেষ্ঠ পুত্র বুলবুল যখন মারা গেলেন, তখন কবি একেবারে দিশাহারা। কি করবেন বুঝতে পারছেন না। বারবার করে মৃত্যু লোকের স্পর্শ পেতে চাইছেন, বারবার করে খুঁজে ফিরছেন তার ছেলে বুলবুলকে। এই সময় তিনি বরদাচরণ মজুমদার নামে জনৈকতন্ত্র সাধক, সিদ্ধ সাধকের শরণাগত হন। তিনি তার কাছ থেকে তন্ত্রোক্ত মতেই শ্যামা নামের দীক্ষা নেন। শোনা যায় নিজের বাড়িতেই কালী সাধনা করেছেন কাজী নজরুল ইসলাম। তার কালী সাধনার কথা সর্বজন বিদিত। বিভিন্ন উপাচারে সঙ্গীতের অর্ঘ্য দিয়ে তিনি কালী সাধনা করতেন। তার কণ্ঠে উদ্ভাসিত হয়ে উঠত গান, মহাকালীর কোলে এসে গৌরী হলেন মহাকালী, অথবা আবার শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতেই। কখনো তিনি শ্যাম আর শ্যামাকে মিলিয়ে দিয়েছেন। তিনি গেয়েছেন, শ্যামা মায়ের কোলে চড়েই নেব আমি শ্যামের নাম। দমদম জেলেই বন্দি থাকাকালীন কাজী সাহেব আরাধনা করতেন মহাকালীর। কোনো একদিন দমদম শ্মশানের অমানিসায় তিনি সাধনা করছিলেন মহাবিদ্যার, মহাকালীর। সেই সাধনা ছিল সব সাধনা। তন্ত্রের একটি অত্যন্ত নিগূঢ় সাধনার মধ্যে এই সব সাধনা পড়ে। দেহ বন্ধন করে সবের ওপর উপবিষ্ট হয়ে এই সাধনা করতে হয়। সাধনায় যদি একটু ভ্রান্তি হয়, তাহলে দেবী দর্শন তো হয়ই না, বরং অনিবার্য মৃত্যু। এমনই এক অমানিসায় সব সাধনায় রত বিদ্রোহী নজরুল। তার অন্তর থেকেই উৎসারিত হচ্ছে গান আর জপের মন্ত্র। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর দর্শন পুরুষের সঙ্গে তার দেখা হয়। তিনি বলেন, নজরুল, তোমার জন্য সব সাধনা নয়। এই তন্ত্রোক্ত সাধনা এখানে হয় না, এবং কেবলমাত্র গুপ্ত সাধকেরাই এই শ্মশানে সাধনা করতে পারে। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি উত্তর দিয়েছিলেন সেই বিকট দর্শন ভয়াল পুরুষ, আমি এই শ্মশানের ভৈরব। তোমাকে বলছি,
তুমি সুরের অঞ্জলিতে, গানের কথায় মাকে ডাকো। মাকে ডাকলে তিনি সাড়া দেবেন। এ পথ পরিত্যাগ করো, নইলে আশু বিপদ। শোনা যায় এই সব সাধনার কয়েকদিন পর থেকেই কাজী নজরুলের মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল। তিনি চিরকালের জন্যে কাব্যময় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। এই পর্যন্তই আজকে। নমস্কার, ধন্যবাদ।